টাইফুন কালমায়েগির এক সপ্তাহ পার হওয়ার আগেই দ্বিতীয়বারের মতো ফিলিপিন্সে আঘাত হানায় আরেক সুপার টাইফুন ফাংওং। দেশটিতে ধ্বংসযজ্ঞ চালানোর পর কিছুটা দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘূর্ণিঝড়টি। আঘাত হানতে পারে তাইওয়ানে। স্থানীয় সময় রোববার রাতে ফিলিপিন্সের লুজন দ্বীপে আঘাত হানে ফাংওং। ঘন্টায় ১৮৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এরপর ঘন্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার বেগে তাণ্ডব চালায় শক্তিশালী ফাংওং। ঝড়ের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় দেশটির ১৪ লাখ বাসিন্দাকে। বাতিল করা হয় শত শত ফ্লাইট। তবে বিধ্বংসী ঝড়ের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি। সময় মতো ঘূর্ণিঝড়ের সঠিক পূর্বাভাস পাওয়ায় ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কিছু প্রদেশ। হতাহতের খবরও পাওয়া গেছে। Nung bandang 6, doon na po namin naramdaman yung hangin tsaka konting ulan po. Then bandang 9 na po, 9 to 10 hanggang magbandaling araw po. Hindi po ako nakatulog. Yung mga apo ko, sabi ko mag-pray tayo para hindi tayo nakaupo lang ako nag-pray sa Panginoon। টাইফুন কালমায়েগির পর আগেই বন্যা দেখা দিয়েছে ফিলিপিন্সে। সুপার টাইফুন ফাংওং এর কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির প্রধান ধান উৎপাদনকারী প্রদেশ নুয়েভা এসিজাতে একটি নদী প্লাবিত হয়ে কৃষিজমি এবং ঘরবাড়ি ডুবে গেছে। চলতি বছরের ২১তম ঝড় হিসেবে ফিলিপিন্সে আঘাত হানে ফাংওং। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ফিলিপিনোদের জন্য প্রার্থনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। সেন্ট পিটার স্কয়ারে জনতার উদ্দেশ্যে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস বার্তায় পোপ ফিলিপিন্সে নিহতদের পরিবারের জন্য, আহতদের এবং বাস্তুচ্যুতদের জন্য প্রার্থনা করেন। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।